তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটা এখানে করতে হবে আমাদের প্রথম ফার্স্ট টাইম হ্যাম উইথ কত চাইছে আমাদের মিডিয়াম সাইজে হ্যাম উইথ হচ্ছে 11। এই যে এখানে দেখতে পাচ্ছেন 11। তো আমরা এখানে গিয়ে সোজা এখানে আমরা কোনো কিচ্ছু করবো না, আমরা জাস্ট আমাদের মেজারমেন্টটা বসিয়ে দেবো 11। তারপর আমাদের এখানে হ্যাম উইথ দেওয়ার পর নি কত আছে 17। আর আমাদের এখানে নি উইথ 30 পজিশন ছিল, আর এটা হচ্ছে 17। তো আমরা আমাদের সফটওয়্যারে গিয়ে এখানে বসিয়ে দেব 17 মাইনাস 17। তারপরে এখানে দেখুন থাইস আছে 2 cm নিচে কত 25.5। থাই 2 cm নিচে 25.5। তো আমরা এখানে মাইনাস 25.5। আর এই জায়গায় আমরা কিছু সময়ের জন্য 26 দিয়ে রাখলাম। ওকে, তারপর আমাদের হিপটা চাইছে কত, হিপটা আমাদের দেখতে হবে। হিপ উইথ কত চাইছে 43.5। ওকে, 43.5টাকে আমাদের ভাগ করতে হবে, যেহেতু হাফে প্যাটার্ন এটাকে আপনার ভাগ করতে হবে। 43.5 ভাগ 2 21.75। তো এখানে এসে আমরা হিপে 21.75 এটাকে বসিয়ে দেব হিপ পজিশনটাকে। আচ্ছা, তারপর আমরা যেটা করতে পারি এখানে এসে মিনিমাম টেলার স্টিচিং কত আছে 53। আমাদের এটা স্টিচিং করার পর টান দিলে যা আসবে এটা দেখতে হবে 53। আর এখানে ওয়েস্ট উইথ আনস্টিচ মানে না টানা ছাড়া হবে 37। তো আমরা স্টিচিং মেজারমেন্টটাকে 53টাকে ভাগ করব 26 দুগুণ 52 26.5। ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশন প্রয়োজন হচ্ছে না। মাইনাস 26.5 26.5। আচ্ছা, এটা আমাদের হিপ পজিশনটাকে আরেকবার দেখে নিই। 53 সে জায়গায় আমাদের এখানে চাইছে কত হিপ 43.5। তাহলে এটা আমাদের একটু কমায় দিতে হবে। ওয়েস্টব্যান্ড স্টিচিং আমাদের ফেব্রিক্সটা কি দেখতে হবে। ওকে, আমরা এখানে আর একটু কমিয়ে দেব। এটা সরাসরি ফেব্রিক্স এলাস্টিক একদম লেগিংসটা অ্যাডজাস্ট হবে। তো স্টিচিংটা ফেব্রিক্স ল্যাকড়া কাপড়, তো আমি তো এটা দেখাতে পারলাম না, ল্যাকড়াটা কাপড় আপনাকে নিশ্চিত করতে পারলাম না। তো সেক্ষেত্রে আমাদের এখানে কত যাচ্ছে 37। হিসেবে যে আমরা এটাকে মাইনাস 18.5। ওকে, তো আমরা এভাবে নিয়ে নিলাম। তো এইখানে যে আমাদের কিছু কাজ আছে, যেমন এখানে এই স্থানে একটু কাজ আছে, আমরা কতটুকু ফরওয়ার্ড দিব সেই হিসাবে আমাদের কাজটা করতে হবে। যেমন
আমি যদি লেগিংস এখানে যদি আমি 2 cm ফরওয়ার্ড দিই তাহলে এখানে আমার 2 cm দিতে হবে। এখানে আমি দিব 2.5 আড়াই cm। এখানে দিব আমি আড়াই cm বা এখানে আমি 3 cm দিতে পারি। তিন cm। ওকে, এখানে আমি 3 cm দিলাম। দেওয়ার পর ঠিক একই পর্যায়ে এখানে আমি কত দিচ্ছি 2, এখানে আমি -2 বসিয়ে দেব। -2.5 আড়াই। এখানে আমি আড়াই দিয়ে দিচ্ছি, এখানে কত 3 দিয়েছি, তো এখানে আমি -3 আর এখানে কত দিলাম 3 -3। তো এরপর আমরা এখানে যা করব, বিজার লাইনটাকে ধরে নেব। আচ্ছা, এখানে আমাদের মেজারমেন্টটা এটা একটু সমস্যা দেখা যাচ্ছে, তো এটাকে পুনরায় আমরা নিয়ে নিব। একটু দাগ দাগ দেখাচ্ছিল, বিজার দিয়ে আমরা লাইনটাকে টেনে নেব। ওকে, এটা আমাদের লেগিংসের প্যাটার্ন। এ হচ্ছে আমাদের প্যাটার্নের ব্লগ। তো এখান থেকে আমাদের এটা ফ্রন্ট রাইজ। তারপর আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন নিতে পারি। আর সেম অ্যাঙ্গেল করে তারপর আমরা এখানে একটা ডেভেলপ মেজারমেন্ট বসিয়ে দিতে পারি। তারপর যেমন এখানে আমরা এই লিঙ্কটাকে দিয়ে এর সাথে মিট করে দিলাম। তারপর আমরা একইভাবে এটার সাথে এটা মিট করে দিব। এখন দেখেন এটা করার স্বার্থে আমার কি হলো, এখন আমি যদি এটাকে প্লাস করি মাইনাস করতে পারবো, অনায়াসে আমার মেজারমেন্ট ঠিক থাকবে। যেখানে যতটুকু লাগে আমি তাই করব, কিন্তু আমার মেজারমেন্টটা ঠিক থাকবে। তো এটাকে আমি যদি আর একটু বাড়িয়ে দিই এদিকে কমাতে পারবো, যদি এটাকে আমি আর একটু ডাউন পেস করি হবে, মেজারমেন্ট আমার ঠিক থাকবে। তারপর আমরা বিজার দিয়ে এখান থেকে এটাকে নিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে তুলে দেব। ওকে, তারপর
আমাদের দেখতে হবে ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ কত